জগন্নাথপুরে খেলাফত মজলিসের নতুন কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। খেলাফত মজলিস সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন শাখার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র রিপোর্ট। শুক্রবার ৩ অক্টোবর বিকেল ২টায় উপজেলার সৈয়দপুর বাজারে সংগঠনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা এনামুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা জামিরুল হক আমিনী, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমদ চুনু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুজ্জাম্মিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিস নেতা মাওলানা শামসুল ইসলাম কাশমি, মাওলানা মিনহাজুল ইসলাম, হাফিজ তাহিন আহমেদ প্রমুখ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ মাওলানা এনামুল হাসান। সৈয়দপুর বাজারে খেলাফত মজলিসের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশ্ন ছিল খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন। এই গণ আন্দোলনের মাধ্যমে কিভাবে পরিবর্তন সাধিত হবে আমরা দেখিয়ে দিয়েছি। আওয়ামী লীগকে গণ আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। প্রিয় দিনী ভাইরা, তাই আমাদের ছাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। পবিত্র কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন। সুতরাং আমাদের জান আমাদের নয়, আমাদের মাল আমাদের নয়, আমাদের ইজ্জত আমাদের নয়, আমাদের কিছুই আমাদের নয়। যা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমরা যারা শপথ গ্রহণ করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাদেরকে আর বসে থাকার সময় নয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ডানে, আপনাদের বামে, আপনাদের সামনে, আপনাদের পিছনে থেকে আপনাদের সাথে আজ থেকে আমি কাজ করব। আপনারা আমাকে সবখানে পাবেন, কিন্তু আমি হযরত নূহ আলাইহিস সালামের মতো নয়, কাজ আমি চাই না। আমরা হযরত নূহ আলাইহিস সালামের উম্মত নয়। হযরত নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াত দিয়ে ওনার পরিবারের বাহিরে মাত্র 80 জন লোককে মুসলমান করেছিলেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের ব্যাপারে বলা হয়েছে কি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের মাঝে যাকে লোক আসবে, যাকে লোক দিনের মধ্যে প্রবেশ করবে, তখন আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আল্লাহর শুকরিয়া এবং একটা হচ্ছে ইস্তেগফার। তাই আজ থেকে আমরা আমাদের কাজকে আরো ধীর করব। আমাদের অফিস ছোট হয়ে গেছে, জায়গা হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা আরো বড় পরিসরে অফিস নেওয়ার চেষ্টা করব এবং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের সময়কে একটু বৃদ্ধি করেন। আপনার পরিবার আছে, আপনার প্রতিষ্ঠান আছে, আপনার বিভিন্ন কাজ আছে, এর মধ্য থেকে খেলাফত মজলিসের জন্য আপনি 1 ঘন্টা সিলেক্ট করুন। আপনার আয়ের একটা অংশ আপনি খেলাফত মজলিসকে দান করুন এবং সর্বোপরি আপনার তাহাজ্জুদের রক্তে উঠে আপনার চোখের পানি ফেলান। আমাদের মূল শক্তি চোখের পানি। কারণ আমরা যাদের সাথে আমাদের বন্ধু সংগঠন যারা আছে, তাদের যে প্রতিপত্তি আছে, তাদের যে হুন্ডা আছে, তাদের যে গুন্ডা আছে, আমাদের এই সময় কিছু নাই। তাই মজলুম হিসাবে আমাদের আল্লাহর সাহায্য ছাড়া পথ চলা, আগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা আপনাদের কাজকে বৃদ্ধি করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন এবং আপনাদের ভাই ভাতিজা যারা আছে তাদেরকে ছাত্র মজলিসে যোগদান করা। বিশ্বাস করুন, ছাত্র মজলিসের কাজকে যদি আমরা
আগাতে না পারি, তাহলে আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগবো, নেতৃত্ব সৃষ্টি হবে না। আজকে এখানে যারা আছেন বসা, আমাদের জামিল ভাই, আমাদের সুনু ভাই, আমাদের ইঞ্জিনিয়ার ভাই, সবাই একসময় ছাত্র মজলিসের প্রচুর সময় দিয়েছেন, প্রচুর কাজ করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। তাদের মধ্য দিয়ে আমরা আমাদের নেতৃত্ব পেয়েছি। তাই আজকে আপনাদের ভাই বাতিদাকে আপনারা ছাত্র মজলিসে আনেন। ছাত্র মজলিসে যদি আপনার ভাইকে, আপনার বাতিদাকে আপনি দিতে পারেন, তাহলে মনে করলেন আপনি একটা ভালো অভিভাবকের কাছে আপনার সন্তানকে আপনি পেশ করেছেন। ছাত্র মজলিস জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং ইসলামী সমাজ বিপ্লব। প্রথমেই তারা জ্ঞান এবং আপনার সন্তানকে সে চরিত্রের মধ্য দিয়ে ইসলামী সমাজ বিপ্লবের একটা যোগ্য কর্মী হিসাবে গড়ে তুলবে। তাই প্রিয় ভাইয়েরা, আসুন খেলাফত মজলিসের পাশাপাশি আমরা ছাত্র মজলিসকে আরো শক্তিশালী করি এবং জালিমের বিরুদ্ধে আমাদের অবস্থান যেন সর্বদা সুচ্চার থাকে। আমরা চাই না আমরা যেভাবে জুলুমের শিকার হয়েছি, আমাদের কোনো ভুলের জন্য, আমাদের ফতোয়ার জন্য। আজকে আশ্চর্য লাগে, আমাদের একটা কবিতার কথা মনে হয়, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া কুচি, কুরআন হাদিস চুষে। আজকে আমরা কুরআন হাদিস চুষে বিবি তালাকের ফতোয়া কুচ্ছি, আর তালেবানরা তারা ইসলাম প্রতিষ্ঠা করে বসে আছে। যান দেখে আসেন তারা কিভাবে চলছে। আপনার ফতোয়াবাজিকে একটু স্তব্ধ রাখেন, একটু বন্ধ রাখেন। ঐক্যের স্বার্থে যদি আপনার একটা ফতোয়া ঐক্যকে, ইসলামী ঐক্যকে বিনষ্ট করে, তাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। সংগঠন করার কথা বলা হয়নি, বলা হয় ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে আমরা কেন আজকে বিচ্ছিন্ন হচ্ছি? আমাদের ফতোয়া আমরা কেন ঐক্য বিনষ্ট হয় এমন ফতোয়া দেব? তাই সবাইকে বলবো, প্রিয় ভাইয়েরা ধৈর্য ধারণ করুন, দ্বীনি আন্দোলনের কাজে আরো ব্যবহার করুন। ইনশাআল্লাহ আমরা সফল হব। যদি আমরা দুনিয়াতে সফল না হতে পারি আমাদের কিছু নাই, যদি পরকালেই আমাদের সফল হতে পারি, যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, এটাই আমাদের সফলতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি মসজিদ ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে, প্রত্যেক মানুষের কাছে দাওয়াত দিতে হবে এবং পরিশ্রম, সময় ইত্যাদি ত্যাগ প্রতিক্রিয়ার মাধ্যমে খেলাফত মজলিসে এগিয়ে নিতে হবে। আমি সবাইকে আহ্বান করব, যেহেতু আমাদের নেতা উপস্থিত আছেন, উনি যেহেতু বাড়িতেও আছেন, আপনারা ওনার পরামর্শ নেবেন এবং কীভাবে কাজ করা যায় পরামর্শ ভিত্তিক আপনারা সংগঠন গড়ে তুলবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ছাত্র মজলিসের সাবেক সভাপতি এনামুল হাসান ভাই রয়েছেন, ওনার বাণী সৈয়দপুরে, ওনার মধ্য দিয়ে, ওনার সহযোগিতা নিয়ে আমরা সৈয়দপুর শাহপাড়াকে খেলাফত মজলিসের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। উপস্থিত আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমার দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, এনামুল হাসান ভাই রয়েছেন, তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। আমরা ওনার বক্তব্য অনুসরণ করে খেলাফত মজলিস সৈয়দপুর শাহপাড়া ইউনিয়ন শাখাভাবে শক্তিশালী করা যায়, সেই বক্তব্য আলোকে আমরা কাজ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এনামুল ভাই আসার পরে একটা কথা বলছিল, খেলাফত মজলিসকে স্ট্রং করতে গেলে আগে ছাত্র মজলিসকে স্ট্রং করতে হবে। আমরা যত না ছাত্র খেলাফত মজলিসের সময় দেবো, তার চেয়ে বেশি শ্রম দিতে হবে ছাত্র মজলিসে। আজকে ছাত্র মজলিস ছিল বলতে আমার মতো সোহেল ভাইয়ের মতো, জামিল ভাইয়ের মতো নেতৃত্ব উপজেলার মধ্যে আসছে। বিভিন্ন ধরনের পরামর্শ দ্বারা আমরা এই পর্যন্ত বুঝতে পারি। আর আমরা খেলাফত মজলিস করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। প্রতিটা ওয়ার্ডে আমাদের যেন শাখা গঠন হয়ে যায়, একটা ওয়ার্ডও যেন বাকি না থাকে। এইভাবে আমরা যারা সদস্যবৃন্দ আছি সবাই আমরা এইভাবে কাজ করব। আমরা ইসলামী ঐক্য করে রাষ্ট্র পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করতে হবে।